আমরা আজকে ডেটাবেজ স্টোর করব। ঠিক আছে, তো আমাদের এখানে প্রোডাক্ট লেখা আছে যে প্রোডাক্টের ইন্টিজার সিস্টেম না, আইডি হচ্ছে ইন্টিজার, তারপরে নেম, ক্যাটাগরি, স্টক, প্রাইস। এটা হচ্ছে আমাদের এখন যেভাবে কাজ করতেছে সেটা হচ্ছে আমরা একটা অ্যারে লিস্ট দিছিলাম। তো এই অ্যারে লিস্টে অ্যাকচুয়ালি রাখা হইতেছে। অ্যারে লিস্টটা গায়েব হয়ে গেলে পরে মানে প্রজেক্ট রান করতেছে তখন অ্যারে লিস্টটা গায়েব হয়ে যেতেছে। তো আমাদেরকে এটা একটা পার্মানেন্ট স্টোরেজে রাখতে হবে। যারা মাইস্কুয়েল করছেন তারা জানেন যে কেন আসলে মাইস্কুয়েল ডেটাবেজে রাখতে হয় আর কি। তো সবাই তো আশা করা যায় যে মাইস্কুয়েল সম্পর্কে অবগত। তো আমরা প্রথম ইনিশিয়ালি এসকিউএল ডেটাবেজ নিয়ে কাজ করব। এসকিউএল এবং নোএসকিউএল দুই রকমের ডেটাবেজ হয়। তো এসকিউএলটা আমরা থ্রোলি যাব, ঠিক আছে, তারপরে হয়তো বা নোএসকিউএলও দেখব। তো এটার জন্য আমাদের প্রজেক্টে কিছু সেটআপ করতে হবে। তো প্রজেক্টে কিছু সেটআপ করার আগে আমাদেরকে মাইস্কুয়েল আছে কিনা সেটা চেক করে আসতে হবে। তো এখানে যদি আমি যাই মাইস্কুয়েল লিখি, মাইস্কুয়েল কমান্ড লাইন ক্লায়েন্ট সবার আছে দেখেন। তো এটার পাসওয়ার্ডও জানেন আশা করা যায়, SUCSS613। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মাইস্কুয়েল। তো আমাদের ডেটা রাখার জন্য আমাদের এখানে একটা ডেটাবেস প্রয়োজন হবে। ডেটাবেস তৈরি করার কমান্ড কি? Create database. কি স্যার? তো নাম দিয়ে একটা ডেটাবেস তৈরি করি, ক্রিয়েট ডেটাবেস। ওকে, সো এই হচ্ছে আমাদের ডেটাবেসের নাম। স্যার এটা বারো হ্যাঁ, তো আমরা একটা ডেটাবেস তৈরি করলাম। সবার ডেটাবেস তৈরি করা ডান। না স্যার এটা বারবার ইয়ে হয়ে রব দিয়ে দিলে তো আর ইয়া হয় না, আপনার খালি ইয়াই হচ্ছে সব। তো তারপরে হচ্ছে আমাদেরকে কি করতে হয়? আপনারা মনে হচ্ছে ডেটাবেস কোর্স এ প্লাস পাই আসছেন, কি মনে হয় তাই? জি স্যার। তো এই হচ্ছে আমাদের ডেটাবেস, ঠিক আছে। তো ডেটাবেসের বাকি কমান্ডগুলো আপনারা পারেন আশা করি, ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, লিস্ট দেখা, এক্সেট্রা এক্সেট্রা। পারেন না? না পারলে স্যার চ্যাটজিপিটি আছে সমস্যা। ওকে, না পারলে মনিরার চ্যাটজিপিটি আছে, কেউ না পারলে মনিরার থেকে চ্যাটজিপিটি নিয়ে নিন। ওকে, তো আমরা এটাতে যাচ্ছি না ডিটেইলসে, আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রজেক্টে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? তো এখন আমরা এই প্রজেক্টে প্রথমে কি করব? ডেটাবেস সেটআপ করব। তো ডেটাবেস যে ইউজ করব সেটার জন্য আমাদের কিছু ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। তো ডিপেন্ডেন্সিটা কোথায় অ্যাড করে? পমেন, এটা আপনারা সবাই জানেন। তো পমেন এখানে আমাদের সেই অ্যাড স্ট্যাটাসে যেতে হবে। অ্যাড স্ট্যাটাসে যখন যাব তখন হচ্ছে এখানে এসকিউএল নামক একটা ট্যাব আছে, এসকিউএল এবং নোএসকিউএল দুটো ট্যাব আছে। তো আমরা হচ্ছে এসকিউএলটাকে ইউজ করব। তো এসকিউএলটা এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, জেডিবিসি, আর2 ডিবিসি, স্প্রিং ডেটা জিপিএ, স্প্রিং ডাটা জেডিবিসি, এরকম অনেক রকমের অপশন আছে আর কি। তো এই অপশনের মধ্যে আমাদের একটা অপশন আছে হচ্ছে স্প্রিং ডাটা জেপিএ। তো এই স্প্রিং ডাটা জেপিএ কি? স্প্রিং ডাটা জেপিএ হইতেছে আমাদের জাভা পারসিস্টেন্সের একটা এপিআই, যেটা হচ্ছে আমরা ব্যবহার করব। এর কাজ হবে হচ্ছে আমাদের ডেটাবেজের সাথে, ডেটাবেজে যেরকম আমাদের টেবিল তৈরি করতে হয়, ক্রিয়েট টেবিল, তোমার মনে আছে? জি স্যার। তো আমাদের এই টেবিলগুলোকে আমরা চেষ্টা করব হাইবারনেটের মাধ্যমে, স্প্রিং এর ফ্যাসিলিটিসের মাধ্যমে টেবিলগুলোকে অটোমেটিক তৈরি করে ফেলা, মানে আমাদেরকে যাতে কাস্টমাইজলি লিখতে না হয়, এবং যদি ইন ফিউচারে আপডেট হয় সে অটোমেটিক্যালি আপডেট করে ফেলতে। তো এই যে ফিচারগুলো, তারপর আমাদের বিভিন্ন কমান্ড লিখতে হবে। এই কমান্ডগুলো যাতে আমাদের নিজেদের কষ্ট করে লিখতে না হয়, কমন কমান্ড যেগুলো সেগুলা যাতে আমরা এই ফিচারগুলো পাই, সেটা হচ্ছে এই স্প্রিং ডাটা জেপিএ আমাদেরকে প্রোভাইড করবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে স্প্রিং ডাটা জেপিএ সিলেক্ট করতেছি। জেডিবিসি হচ্ছে যারা আমার মাইস্কুয়েল কোর্স করতেন তারা জানেন, আমরা লিখতাম জেডিবিসি মাইস্কুয়েল, ওইটা হচ্ছে এইভাবে কাজ করে আর কি, ঠিক আছে। তো জেডিবিসিও সেম, স্প্রিং ডাটা জেডিবিসিও আপনি ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আপনাকে নিজের নিজের কোড লিখতে হবে আর কি। তো আমরা তো সেটা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যতটা অটোমেটিকলি করা যায় সেটা চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই স্প্রিং ডাটা জেপিএ।
তো জেপি আমাদেরকে এই জিনিসগুলা হেল্প করবে আর কি, যে ম্যাপ করে দেওয়া যে এই অ্যাট্রিবিউট হচ্ছে এই কলাম, এই টেবিল বানাইতে হবে, এক্সেট্রা এক্সেট্রা যা যা আছে সেগুলো আমাদেরকে হেল্প করবে তৈরি করতে। বুঝে গেছে? তার কোনো কনফিউশন? তো এবার আসে হচ্ছে কিসে, ডেটাবেজে। ডেটাবেজ অনেক রকম ডেটাবেজ আছে। H2 একটা ডেটাবেজ, যেটা ইন মেমরি ডেটাবেজ, মনে করেন কোনো ডেটাবেজ নাই, প্রজেক্টের ভিতরে আপনি রেখে দিতে যাচ্ছেন, তো এটা হচ্ছে H2। এরকম মনে করেন MariaDB, MS SQL, MySQL, অনেক রকমের ডেটাবেজই আছে। তো আমরা হচ্ছে MySQL ব্যবহার করব, দ্যাটস ওয়াই MySQL ড্রাইভার সিলেক্ট করতেছি। সো আমাদের কোড এরকমই ভাবেই আমরা করব যে যদি ডেটাবেজ ইন ফিউচারে চেঞ্জ হয়, আমাদের কোডে কোনো চেঞ্জ করতে হবে না। যখন আমাদের মনে করেন MySQL বাদ দিয়ে আমরা ওরাকলে চলে যেতে যাচ্ছি, জাস্ট আমরা ডিপেন্ডেন্সি চেঞ্জ করে দিব, আমাদের কোড অ্যাজ ইট ইজ থাকবে। বুঝে গেছে? মনে করেন আমরা ডেটাবেজ চেঞ্জ করব, MySQL থেকে আমরা PostgreSQL চলে যাব, আমরা কোডিং লেভেলে কোনো চেঞ্জ করব না, আমরা জাস্ট এখান থেকে ড্রাইভারটা ডিপেন্ডেন্সি চেঞ্জ করে দিব, আমাদের কোড লেভেলে চেঞ্জ করতে হবে না। এটাই হচ্ছে স্প্রিং এর মানে ফিচার আর কি, ঠিক আছে, বিশেষ সুবিধা। এখানে যারা লিনাক্স ইউজার তারা কি স্যার MariaDB ইউজ করে? লিনাক্সের সাথে MySQL MariaDB কি সম্পর্ক? স্যার ওখানে তো স্যার MariaDB ইউজ করে, MySQL না না না, এখানে MySQL আছে, এখন MariaDB মানুষ ব্যবহার করে। সো আমি ওকে দিতেছি, ওকে। কার কোনো কনফিউশন? তো যখন আমি ওকে দিব, তখন সে এখানে ডিপেন্ডেন্সিটা তাহলে ডাউনলোড করার চেষ্টা করবে, ঠিক আছে। নেট আছে কিনা জানি না, ডাউনলোড হচ্ছে। ওকে, সো ডাউনলোড হয়ে গেছে। তো যখনই আমরা ডাটাবেস ডাউনলোড করব, মানে ডাটাবেস ডিপেন্ডেন্সি অ্যাড করব, তখনই আমাদের প্রজেক্টর কাজ করবে না। সবাই তো খুশি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো যখনই আমরা এটা স্টার্ট করব, তখনই দেখবেন যে এটা কাজ করতেছে না, বলতেছে যে এরর মেরর বুমকিউ কথাবার্তা। তো বিষয় হচ্ছে কেন সে বলতেছে যে আমি আমার প্রজেক্টে তো ডেটাবেস আছে, ডেটাবেসের ইউজার নেম, পাসওয়ার্ড কোনো কিছু আমরা এখনো প্রজেক্টে প্রোভাইড করিনি। তো দ্যাটস ওয়াই সে এই প্রজেক্টটা যখন রান করতেছে, তখন ডেটাবেসের সাথে কানেক্ট করতে পারতেছে না, তো সে এরর দিতেছে। সো আমাদেরকে এই ডেটা সোর্সের ইউআরএলটা দিতে হবে যে আমরা আসলে কোন ডেটা সোর্স ব্যবহার করতেছি। তো এই ডেটাবেসের জন্য দিতে গেলে আমাদেরকে আবার ফিরে দেখতে হবে কোথায়, আমাদের সেই অ্যাপ্লিকেশন প্রপার্টিসে। এইখানে হচ্ছে আমাদের লেখাই আছে, আমরা যদি সার্চ করি data source properties, Spring data source URL, ওকে। সো আমাদের ডেটা সোর্সের জন্য আপনারা যারা জাভা করে আসছেন তারা অলরেডি জানেন যে কি লিখতে হয়, যে আমাদের ডেটাবেসের সাথে কানেক্ট করতে গেলে আমাদেরকে একটা ইউজার নেম লাগে, একটা পাসওয়ার্ড লাগবে, একটা আর ইউআরএলটা লাগবে, কোন জায়গায় কয়েকটা জিনিস লাগবে, ডেটাবেসের নাম সেটাও দিব। কিসের? হ্যাঁ, রুট লেখেন, রুট। যে কোনো নাম, স্যার প্রপার্টিজের মধ্যে ইউজার নেম আছে, পুরো ইনভার্টেড কমার মধ্যে লাগে না? হ্যাঁ হ্যাঁ প্রপার্টিজের মধ্যে ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো ইনভার্টেড কমার মধ্যে লাগে না, কিছু লাগে না। যদি আপনারা কাজ না করে তাহলে ট্রাই করে দেখুন। স্যার এসকিউএল এর মধ্যে ঢুকতেছে না।
সো জাভা ডেটাবেস কানেকশন কোলন মাইস্কুয়েল মনে আছে এটার কথা আমরা যারা জাভা আমার কোর্স করছিলেন তারা হয়তো বা এটা দেখছেন তারপরে লিখতে হয় লোকাল হোস্ট তারপরে লিখতে হয় 3306 তারপরে যেন কি যেন প্রোডাক্টের নাম দিয়েছিলাম ডেটাবেসের PGB SM26 তো প্রোডাক্ট DB সামা 26 তো এই হচ্ছে আমাদের ডেটাবেস কানেকশন তো এটা যখন দিয়ে দিব আমাদের ডেটাবেসের সাথে কানেকশন হয়ে যাবে এবং আমাদের প্রজেক্টটা সুন্দরভাবে রান করবে শেষ না এই আপনি না বলে জাভা এফএক্স শিক্ষা মুখে আসছেন বললেন হ্যাঁ এইটা তো স্যার JDBC মাস এসএসএল প্লাস করুন আমার এটা সামনে নাই আর আসবে না পরে আগে শেষ করে নিই ক্লাস CSC 613 কত বার দিব 612 দেন 612 দেন বারো দিলাম হইলো না সেটা দেই নেক্সট ক্লাস মনে দেখো ডাউনলোড করার পরে অ্যাড ডিপেন্ডেন্সি অন মাইস্কুলটা দিয়ে দিব হ্যাঁ 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 আপলোড করার পরে অ্যাড ডিপেন্ডেন্সি অন মাইস্কুল অ্যাড ডিপেন্ডেন্সি স্যার এটা ডাউনলোড হচ্ছে বলবে যে আবার ওকে এতটুকু হইছে তো আমাদের ডেটাবেসের সাথে কানেকশন হয়ে গেছে দ্যাট মিন্স এটা হচ্ছে কানেকশন সাকসেসফুল আর যদি আমি বানা টানান ভুল করি ধরেন 613 জায়গায় 615 দিয়ে দিচ্ছি তখন কি হবে তখন কিন্তু আর কানেক্ট হবে না তখন ও বারবার বলবে যে এরর এটা দেখেন ও তখন স্টার্ট করার ট্রাই করতেছে তারপর একটা সময় যে এরর দিতেছে ঠিক আছে এতটুকু ক্লিয়ার 11 থেকে কি সিরিয়াস কাউন্ট করা হচ্ছে হ্যাঁ ওকে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা যে ক্লাসটাকে ডেটাবেসে সেভ করতে চাচ্ছি তো আমরা যারা জাভা করে আসছি এফএক্সএমএল এ তারা জানি যে আমাদের এই প্রজেক্ট মানে যেই ক্লাসটাকে আমরা লিখতে চাই সেটার একটা টেবিল তৈরি করতে হইতো ডেটাবেসে যে আমাদের লিখতে হতো ক্রিয়েট টেবিল তারপরে ক্রিয়েট টেবিল প্রোডাক্টের নাম এক্সেট্রা দিয়ে আমাদের তৈরি করতে হতো তো আমাদের এটার ক্ষেত্রে আমরা কি করব আমরা চাচ্ছি যে এই ক্লাসের একটা টেবিল হবে আমাদের ডেটাবেসে আমরা সিম্পলি লিখব @entity এটা হচ্ছে জাকার্তা পারসিস্টেন্সের একটা অ্যানোটেশন আমরা এই অ্যানোটেশনটা পাইছি কারণ হচ্ছে আমরা ওই জেপি ইউজ করছিলাম আপনার খেয়াল আছে আমরা দুইটা জিনিস দিছিলাম একটা হচ্ছে স্ট্রিং জেপিএ আর একটা হচ্ছে মাইস্কুয়েল তো এটা হচ্ছে আমরা সেই জাকার্তা পারসিস্টেন্সের অ্যানোটেশন তো আমরা এটা যখন দিব দিলে পরে সে বলতেছে হচ্ছে একটা এরর দিছে দেখেন এটা যখন এন্টিটি আমি ডিফাইন করছি এন্টিটি হওয়া মানে সে বলতে যাচ্ছে যে আমাদের একটা প্রাইমারি কি প্রয়োজন যারা ডেটাবেস কোর্স করছেন তারা জানেন প্রাইমারি কির কাজ কি যে একটা রোকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রাইমারি কি প্রয়োজন যাতে ইন ফিউচারে তাকে ধরতে পারি স্পেসিফিক ভাবে তো এখন আমাদের এখানের মধ্যে কোনো একটা প্রাইমারি কি থাকা উচিত আইডি অবশ্যই আইডি কেন আমি নেম দিলাম আমার নেম হইতে পারবে না শার্ট একটাই থাকবে সমস্যা আছে আপনার নাম তো অবশ্যই আছে ওকে সো এই যে আইডি এটাকে আমাকে বলতে হবে এটা হচ্ছে একটা প্রাইমারি কি সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট একটা অ্যানোটেশন দিব সেই অ্যানোটেশনটা হচ্ছে আইডি এটাও দেখেন এখানে দুই রকমের অ্যানোটেশন আছে একটা হচ্ছে স্ট্রিং ফ্রেমওয়ার্কের আর একটা হচ্ছে জাকার্তা পারসিস্টেন্সের কোনটা দিব ওকে সো এটা দেওয়া মানে তখন এররটা চলে গেছে এখন আমরা প্রজেক্টটা রান করে দেখি যে আসলে কাজ করে কিনা হয়তো বা আমাদের দুই একটা অ্যানোটেশন আরো শিখতে হবে সরি প্রপার্টিসে কিছু ভ্যালু দিতে হবে তো খেয়াল করে আসি
আসে নাই, তাহলে কিছু একটা ভুল হয়েছে। তো আমাদেরকে কি করতে হবে, এইটা যে ও অটোমেটিক তৈরি করবে, কি করতে হবে জিহাদ? জেনারেটেড ভ্যালু দিলে হবে? একটা টেবিল দিলাম, জেনারেটেড ভ্যালু দিলাম, এটাই তো হবে। অটো দেওয়া লাগবে। ওকে, রান তো করে দিছি অটো। আপনার বেলা অনেক কোয়েশ্চেন আসছিল। আসলো না তো। এটা তো পরে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদেরকে একটা অ্যানোটেশন দিতে, কি বলে এটাকে, রিলেট টাইপ দেখতেছি। অটো আপডেট যেটা কি ওইটা কি লাইনটা কি? হাইবারনেট, তারপর স্প্রিং এপিআই হাইবারনেট, পরে ডিডিএল ডিডিএল লিখে দিলে অটো ওইটা দুই নাম্বারটা হাইবারনেট ডিডিএল অটো, ঠিক আছে। এটা একটা, এই পার্টটার নাম কি? এটা একটা ভ্যালু আর কি, আমাদের স্ট্রিং এর একটা কনফিগারেশন। যে এটা কি বলতে বোঝায়, এখানে হচ্ছে সে কি আসলে মানে অটোমেটিক তৈরি করবে কি করবে না, এটাকে তাকে বুঝাইতে হবে। মানে আমরা যে একটা টেবিল তৈরি করতে চাচ্ছি, সেটা যদি তাকে কোনো কমান্ড দিয়ে না বুঝাই, সে আসলে পাকটামি করবে না। তো এই যে যখন এর উপরে কি আছে, একটা ক্রিয়েট নামক একটা অপশন আছে, যে ক্রিয়েট দিলে কি হবে, সে নতুন যদি কোনো অপশন থাকে সেটাকে ক্রিয়েট করবে। ক্রিয়েট ড্রপ মানে হচ্ছে যখন আমি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতেছি, প্রথমে ক্রিয়েট করবে, অ্যাপ্লিকেশন ক্লোজের সাথে সাথে ড্রপ করে দিবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রিয়েট অনলি, সে শুধু ক্রিয়েট করবে, নতুন কোনো কিছু আপডেট আসলে আপডেট করবে না। আর নান মানে তো নান, ড্রপ মানে হচ্ছে ড্রপ করে দিবে, ঠিক আছে। আপডেট মানে হচ্ছে এটা যদি কোনো আপডেট থাকে সেক্ষেত্রে আপডেট করবে। আর ভ্যালিডেট মানে হচ্ছে যা ভ্যালিডেট করবে, যে ঠিকঠাক দেখবে, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু কোনো কাজ করবে না। তো আমাদের কাজ হচ্ছে, আমরা দিব হচ্ছে আপডেট। আপডেট কেন দিব? যে যদি আপডেটের কাজ হচ্ছে সে ক্রিয়েট করার সময় ক্রিয়েট করবে, আর যদি কোনো চেঞ্জেস থাকে চেঞ্জেসটাও আপডেট করবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে যাবে না, থাকবে তো। থাকবে, হ্যাঁ। এর জন্য যদি আপনি যদি চলে যেতে চান তাহলে ক্রিয়েট ড্রপ দিবেন। মনে করেন ইউজার সব রেজিস্টার করে বসে আছে আপনার ওয়েবসাইটে, তারপরে আপনি কোনো একটা রিলিজ দিচ্ছেন, তখন সব ডিটেইলস। আর এখানে যে অটো মানে ইউজ করছি, তার মানে আমাদের ওই যে প্রোডাক্ট যে ক্লাস আছে, হুম। ওইটার অনুযায়ী বেস করে আমরা ডেটাবেস বানাই। ডেটাবেসটা বানায়। তো আমরা এখন যদি রান করি, দেখি এটা কাজ করে কিনা। এখন দেখেন টেবিলটা অটোমেটিক বানাই দিচ্ছে, বুঝে গেছে। এই কনফিগারেশনটা কেন দিতে হবে? তো যদি আমরা এটাকে ডেসক্রাইব করি, এই যে দেখেন সে আমাদের ডেটাবেসে টেবিলটা অটোমেটিক তৈরি করে দিছে। আইডি হচ্ছে আমরা বলে দিছিলাম আইডিটা হচ্ছে প্রাইমারি, তো দ্যাটস ওয়াই সেটা প্রাইমারি ডিফাইন করছে। এবং দেখেন আমরা যে ডেটা টাইপগুলো ডিফাইন করছি, আইডি ইন্টিজার দিছিলাম, ক্যাটাগরি স্ট্রিং দিছিলাম। আপনারা জানেন স্ট্রিং এর পরিবর্তে এটা ভার্চুয়াল থাকে, জানেন তো মনে হয়। তো তারপরে যা যা যেভাবে দিছিলাম সেভাবে সে তৈরি করছে। তো ধরেন যে আমি নতুন একটা অ্যাট্রিবিউট ডিফাইন করছি। নূর, আপনি এত কথা বলতে তো বের করে দিব। মনে করেন আমি একটা নতুন স্ট্যাটাস দিতেছি, প্রাইভেট স্ট্রিং স্ট্যাটাস। নতুন অ্যাট্রিবিউট আমার এখানে আসতেই পারে। তো আসলে পরে যদি আমি নতুন করে রান করি, দেখেন এখন অটোমেটিক চলে আসছে। তাহলে ডেটাবেস কোর্সই করতাম না, জাভাও করতাম না, ডাইরেক্ট অ্যাডভান্স দেওয়া, ঠিক আছে। সো এইভাবে আমরা হচ্ছে একটা টেবিলকে জেনারেট করতে পারি। সো আমাদের কাজ কি? প্রথমে তো ডেটাবেস সেটআপ করতে হবে, দেন পমের আমাদের দুইটা ডিপেন্ডেন্সি দিতে হবে, স্প্রিং জেপিএ আর হচ্ছে মাইস্কুয়েল, এটা মাইস্কুয়েল। এন্ড এটা তৈরি করতে গেলে একটা অ্যানোটেশন দিতে হবে এনটিটি, এবং একটা আইডি নামক একটা অ্যানোটেশন দিতে হবে। এই দুইটা দিলে পরে সে টেবিলটা তৈরি করে দিবে। এবং অবশ্যই আমাদের এই কনফিগারেশনটাকে দিতে হবে। এই কয়টাই হচ্ছে দিলেই যে কয়টা যে ক্লাসই হোক না কেন সে তৈরি করে দিবে, বুঝে গেছে। সিঙ্গল টিঙ্গল সব এর মধ্যে ইমপ্লিমেন্টেড।
দ্যাটস ওয়াই আমি জাভাতে শিখে আসছি এগুলা। মনে করেন আমার নতুন আরেকটা ক্লাস আছে, কি নাম? স্টুডেন্ট। ঠিক আছে, সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রাইমারি কি লাগে আগে প্রাইমারি কি ধরেন ইন্টিজার আইডি, ধরেন স্ট্রিং নেম, ডাবল জিপিএ। তো চোখ বন্ধ করে আমাদের কি দিতে হবে? আগে ডেটা ডেটা নোয়ার্স কনস্ট্রাক্টর, অলার্স কনস্ট্রাক্টর, এবং আমি যদি এটাকে চাই যে ডেটাবেসে সেভ হোক, জাস্ট দিব হচ্ছে এনটিটি এনটিটি, এবং তখনই আমাদেরকে প্রাইমারি কিটা ডিফাইন করে দিতে হবে অ্যাট আইডি। বুঝে গেছে? ডান। আমি এখন রান করব। তাহলে কি নতুন আরেকটা হবে? আমাদের নতুন টেবিল রেডি। যদি ডেসক্রাইব করি, স্টুডেন্ট ক্লাসও রেডি। কোশ্চেন সবার ডেটাবেসে সেভ হইছে? না স্যার ডাটাবেস ওপেন হইতেছে না কেন অবস্থা স্যার এই আইডি স্যার আমার দেখেন SCU612 ওয়াই ফর সব দেন 10 দেন। এই অবস্থা কেন আপনাদের? এরর এরর এরর, এত এরর। সরি ডিএসসি মানে কি? ডেসক্রাইব ও, আপনাদের কি শিখিয়েছিল ডেটাবেস কোর্সে? ডেসক্রাইব ভুলে গেছেন? আপনি এ প্লাস পেয়েছেন? যা ভাষা দেখো ডেটাবেস করতে দিয়ে যাচ্ছে। স্যার আগে করছিলাম বলে গেছি। কই কই এসইউ সিএসসি 613 তাহলে 612 610 সব দিয়ে ট্রাই করেন। সরি প্রোডাক্ট না। এসইউ সিএসসি তাহলে 100 কত দেন? ক্লাসের নাম কি সম্ভবত আপনার পাসওয়ার্ড কি এটা? অ্যাপ্লিকেশন প্রপার্টি আমাদের ডেটাবেসে কি ডেসক্রাইব বলে কিছু শিখাইছিল? নহলিম শিখাইছিল? বললাম ভুলে গেছি সব। হচ্ছে কই কই পারবে ঠিক আছে হচ্ছে কোনটা? জেনারেটর তো দেয় না, পরে কেটে গেছিল তো তুই কাটা। এটা এখন থাকবে না, পরে বেশি। এখানেও কি তাহলে ওই যে ওই কোয়েরিগুলো লেখা লাগবে, ইনসার্ট ইনটু? ও আচ্ছা, ও ওই যে ওই মানে আমরা ওই যে ফর্ম পাস ওখানে ইনপুট দিব, এটা দিলে এখানে চলে আসবে। ভাই পাসওয়ার্ড নাই 602 601 তুমি শো করতে কি শো করবে? সেটা ব্যাস হ্যাঁ, শো তো করে, এবার শো করে। আমার একটু উপরে আরেকটু আচ্ছা, এই নামটাকে ইচ্ছা মতো বলতে পারো তো স্যার, এটা কি?
মনে রাখছি এখানে কি কেউ পাস চেঞ্জ করছে রেজাল্ট? এসইউ সিএসসি 61 তুই একবার চেক করে নে চেঞ্জ করে এটা আসতোই এক কাজ কর আবার শুরু থেকে কর যায় মানে মাই স্ক্রিপ্টটা আবার শুরু থেকে ওপেন কর আরে বেটা 10 থেকে 14 মিনিট দিতে হয় না আপনাদের আসছে ওকে তো এই যে আমরা তো কি করলাম আমরা হচ্ছে প্রোডাক্ট এবং স্টুডেন্ট ডেটাবেসে অটোমেটিক টেবিল তৈরি করে ফেললাম ঠিক আছে এখন আমাদের কি করতে হবে মেথড লিখতে হবে মনে আছে আমাদের ইনসার্ট ইনটু আপডেট ডিলিট এক্সেট্রা এক্সেট্রা মেথড লিখতে হবে তাইলে পরে মেথডটা কল করলে কি হবে আমাদের ডেটাবেসে ডেটা সেভ হবে ঠিক আছে তো কি করব আমরা এখন ওই কোয়েরিগুলো আবার আমরা এখন একটা ইন্টারফেস তৈরি করব ইন্টারফেস কেন তৈরি করব আমাদের এই কাজের লিস্ট করা যে ইনসার্ট ডিলিট এরকম এই লিস্টটা করার জন্য ঠিক আছে তো এটা কিভাবে তৈরি করা ইন্টারফেস রাইট ক্লিক নিউ জাভা ক্লাস এখানে লিখব ধরেন প্রোডাক্ট ইন্টারফেস হ্যাঁ ইন্টারফেস সিলেক্ট করব হ্যাঁ রাইট প্রোডাক্ট ইন্টারফেস বুঝে গেছে কার কোনো কনফিউশন কি বললাম স্যার এখানে প্রোডাক্ট এটা কেন করছি আমরা টু ডু বানাবো যে আমরা ইনসার্ট লিখবো আপডেট লিখবো এক্সেট্রা এক্সেট্রা বুঝে গেছে এতটুকু তো এই ইন্টারফেসের মধ্যে কি কি লিখবো সেটা অলরেডি কোথাও থেকে লেখা আছে তো কষ্ট করে আমি নিজে নিজে কিছু লিখতে চাচ্ছি না তো এইটাকে চাপাই দিব হচ্ছে আমাদের জেপি এর উপরে জাভা পার্সেন্টেজ এপিআই ওকে আমরা ব্যবহার করতেছি তো ওর তো কিছু কাজ করা উচিত তাই না তো এখানে আমরা তার যে মেথড আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করব সরি ইমপ্লিমেন্ট না এক্সটেন্ড করব এক্সটেন্ডস জেপিএ রেপোজিটরি এই যে জেপিএ রেপোজিটরির মধ্যে আমাদের অনেক রকমের টু ডু লেখা আছে ইনসার্ট আপডেট ডিলিট গেট এক্সেট্রা এক্সেট্রা তো এই জিনিসগুলোকে আমরা তার থেকে ধার করে নিয়ে আসতে চাচ্ছি বুঝে গেছে কোন কনফিউশন এগুলো কি লাইভে এটা ইন্টারফেস জেপিএ রেপোজিটরি যে আই জানি ওকে তো জেপিএ রেপোজিটরি এখানে আমাকে দুইটা ভ্যালু দিতে হয় একটা হচ্ছে টি আর একটা হচ্ছে আইডি টি হচ্ছে এটা কোন ক্লাসের আমরা যদি প্রোডাক্ট ক্লাসের বানাতে চাই প্রোডাক্ট যদি স্টুডেন্ট ক্লাসের জন্য লিখতে চাই স্টুডেন্ট প্রোডাক্ট ক্লাসের এক রকমের টু ডু স্টুডেন্ট ক্লাসের আরেক রকমের টু ডু যে ক্রিয়েট স্টুডেন্ট অথবা ক্রিয়েট প্রোডাক্ট যেটা আলাদা হওয়া উচিত রাইট তো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে জিপিএ রেপোজিটরি আমরা কি করব রেপোজিটরি এখানে যে ক্লাসেরটা লিখতে যাচ্ছি সেই ক্লাসের নাম প্রথমে লিখব বুঝে গেছে এই ক্লাসের নাম প্রথমে লিখব কমা দিয়ে এই ক্লাসের যে প্রাইমারি কি তার ডেটা টাইপ লিখব আমাদের প্রোডাক্ট ক্লাস বানাতে যাচ্ছি প্রোডাক্ট ক্লাসের প্রাইমারি কি কি ডেটা টাইপটা কি সো সেইটার যে প্রাইমারি কি সেটার ডেটা টাইপটা হচ্ছে আমরা এখানে
পরেরটাতে লিখবো। সো এখানে যদি ডাবল হতে ডাবল, স্ট্রিং হলে স্ট্রিং, ইন্টিজার যেহেতু লিখতেছি ইন্টিজার। সো যদি এখানে প্রিমিটিভ ডেটা টাইপও থাকে, মনে করেন আমি ইন্ট লিখছি, তাহলেও কিন্তু এখানে ইন্টিজারে লিখতে হবে, কারণ এটা জাভা ওবি ফলো করতেছে। হ্যাঁ, সবসময় ইন্টিজার না, যদি এটা স্ট্রিং হতো তাহলে স্ট্রিং। প্রাইমারি কি যেটা, প্রাইমারি কি এর ভ্যারিয়েবলের ডেটা টাইপটা ক্লিয়ার। সো প্রথমে হচ্ছে কোন ক্লাসের জন্য, সেকেন্ড হচ্ছে কোন ওই প্রাইমারি কি এর ভ্যারিয়েবলের ডেটা টাইপটা। ওকে, এনিওয়ান, কার কোনো কনফিউশন? সো আপাতত এতটুকুই। আমাদের এই জেপি রিপোজিটরির মধ্যে যদি যাই, দেখবেন যে এখানে অনেক রকমের টু ডু লেখা আছে, ডিলিট অল, গেট ওয়ান, ঠিক আছে, ফাইন্ড অল, গেট বাই আইডি, ডিলিট অল ইন ব্যাচ, এরকম অনেক রকম টু ডু লেখা আছে। আবার এখানেও এক্সটেন্ড করে আসে আরো কিছু টু ডু নিয়ে আসছে, ফাইন্ড অল, এই ফাইলটা কই পাইলেন? এই যে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল দিয়ে ক্লিক করছি, এই যে তারপরে কুইরি বাই এক্সাম্পল, ঠিক আছে। এখানে অনেক রকমের কোডও লিখে রাখছে। তো কষ্ট করে আমরা এই কোডগুলোকে নিজের মতন লিখতেছি না, আমরা জাস্ট এক্সটেন্ড করে তার ডিফল্ট ফিচারগুলোকে ব্যবহার করতেছি। দ্যাটস ওয়াই আমি এক্সটেন্ড করলাম। বুঝে গেছে? আর কোনো কনফিউশন? এনিওয়ান? ওকে, তাহলে এবার চলে আসি হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যাড করার জায়গায়। প্রোডাক্ট অ্যাড কোথায় হচ্ছিল? এই প্রোডাক্ট কন্ট্রোলারে অ্যাড হচ্ছিল, ঠিক আছে। তো কিন্তু আমরা এখন তো হার্ডকোর প্রোডাক্টস ইউজ করতেছি, তারপরে তো এটা থাকুক। আমরা যেটা করতে যাচ্ছি, আমরা এখানে আমাদের ডেটাবেজে সেভ করতে যাচ্ছি। তো ডেটাবেজে সেভ করার জন্য আমরা প্রোডাক্ট রিপোজিটরি তৈরি করছি, যার কাজ হচ্ছে এই প্রোডাক্ট সেভ করাতে আমাদেরকে হেল্প করবে, তাই তো। আমরা কিন্তু এখন কোনো ইমপ্লিমেন্টেশন করি নাই, ইমপ্লিমেন্টেশন করছি না, করি নাই। তো আপাতত দেখি, তো ইমপ্লিমেন্টেশন যেহেতু করি নাই, আমরা এই ক্লাসটাকে ইউজ করব। সরি, ক্লাস বলতেছি, প্রোডাক্ট ইন্টারফেসটাকে এখানে ইউজ করব। প্রোডাক্ট ইন্টারফেস, তো এই যে লিখলাম প্রোডাক্ট ইন্টারফেস, এই ইন্টারফেসটা ফাইনাল দেওয়ার কারণ হচ্ছে যে ইন্টারফেসটা একবারই পুরো প্রজেক্টে ইনিশিয়ালাইজ হবে, সেকেন্ডে ইনিশিয়ালাইজ যাতে না হয়। কারণ এই ইন্টারফেসটা তো আমার যে কোনো জায়গায় লাগতে পারে, অত বারবার ইনিশিয়ালাইজ করার প্রয়োজন নেই। ও একবার ইনিশিয়ালাইজ হবে এবং এটা আমরা সবসময় যাতে ব্যবহার করতে পারি। এটার একটা ক্লাসই অবজেক্টই ইন ফিউচারে রান করবে। দেন হচ্ছে এইটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করতে গেলে আমরা সাধারণত কীভাবে লিখি? ইকুয়াল নিউ প্রোডাক্ট ইন্টারফেস, কিন্তু এটা তো কোনো ক্লাসই না, তাই না? যদি এটা কোনো ক্লাস না, তাহলে এটাকে আমরা কীভাবে ইনিশিয়ালাইজ করতে পারি? এটাকে ইনিশিয়ালাইজ করতে পারি আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে। কনস্ট্রাক্টরের মাধ্যমে কি ইনিশিয়ালাইজ করে? এইভাবে। এটা হচ্ছে আমাদের ডিআইপি, ডিপেন্ডেন্সি ইনজেকশন নাকি ইনভার্সিবল প্রিন্সিপাল। তো আমরা প্রোডাক্ট ইন্টারফেসকে প্রোডাক্ট কন্ট্রোলারে ব্যবহার করতে চাচ্ছি। তো এই প্রোডাক্ট কন্ট্রোলার কার উপরে ডিপেন্ডেন্ট? প্রোডাক্ট ইন্টারফেসের উপরে ডিপেন্ডেন্ট। তো এটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি কনস্ট্রাক্টরের মাধ্যমে। বুঝে গেছে? কোনো কনফিউশন? তো এইটা এইভাবেও আমরা না লিখে, আমরা যেহেতু আমরা লম্বক ব্যবহার করতেছি, আমরা বলতে পারি অ্যাড রিকোয়ার্ড আর্টস কনস্ট্রাক্টর। তো আমাদের আর্গুমেন্টস আছে কয়টা? একটাই। সে কি করবে? আমাদের এই একটা কনস্ট্রাক্টর সে অটোমেটিক লিখে দেবে। তো আমাদের কনস্ট্রাক্টর বানানোর প্রয়োজন নাই। সেই যে কাজটি একটু আগে করছি, এই কাজটা সে কি করতেছে? এই মেথডটা, এই অ্যানোটেশনের মাধ্যমে আমরা লম্বকের সহযোগিতায় বানিয়ে দিতে পারতেছি এবং এইটা আমাদের ইনিশিয়ালাইজ করে দিতেছে। বুঝে গেছে? বুঝে গেছে? কার কোনো কনফিউশন? এখন স্যার মানে দুইটা ইন্টারফেস আছে, মানে দুইটা ইন্টারফেস লিখবেন, স্টুডেন্ট ইন্টারফেস আর লেখা লাগবে না, হয়ে গেছে? রিকোয়ার্ড আর ওটা অটোমেটিক সেট করেছে। হ্যাঁ, অটো এটা দিয়ে আমরা রেডার ছিলাম স্যার। স্টুডেন্ট ইন্টারফেস বানাইনি, লিখলেই হয়ে যেত আর কি, লিখলেই হতো আর কিছু করা লাগতো না। বুঝতে পারছেন? কিন্তু যদি কনস্ট্রাক্টর বানাইতেন তখন আপনার হাতে হাতে লিখতে হতো। তাহলে আবার স্টুডেন্টের আলাদা আবার স্টুডেন্টের জন্য কমা দিয়ে স্টুডেন্ট ইন্টারফেস, দি স্ট্রিং ডট স্টুডেন্ট ইন্টারফেস ইকুয়াল টু ইন্টারফেস এও লিখতে হতো।
যদি আমরা রিকোয়ার্ড দিয়ে দিই তখন যেহেতু এটা ফাইনাল মানে অবশ্যই রিকোয়ার্ড হবে, যে এটা ইনিশিয়ালাইজ হবে এবং এটা তখন ডিআইপি ফলো করে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। বুঝে গেছে? এখন তাহলে আমরা কি করব, আমাদের এই প্রোডাক্ট ইন্টারফেসটা কোথায় সেভ করব, মানে প্রোডাক্ট ইন্টারফেসটা ইউজ করব কোথায়, এই যে আমাদের অ্যাড করতেছিলাম এই যে products.add, আমাদের তো পোস্ট একটা ম্যাপিং আছিল, এখানে আমরা প্রোডাক্টটা ফর্ম থেকে পাচ্ছিলাম, ডেটাবেস মানে আমাদের যে HTML ফর্ম আছে এই পোস্ট ম্যাপিং এর মাধ্যমে এইখানে ডেটাটা পাচ্ছিলাম। এরর পাইলে তো আমরা ফর্মটাকে রিটার্ন করতেছি, কিন্তু যদি এরর না থাকে তখন কি করতেছি, প্রোডাক্টের এখানে অ্যাড করতেছি। তো এখানে আমরা আপাতত এই কোডটা থাকুক, জাস্ট আমরা প্রোডাক্ট ইন্টারফেসের একটা মেথড ব্যবহার করব ডট সেভ নামক একটা মেথড আছে, যে মেথডের মধ্যে আমরা যদি এই প্রোডাক্ট ক্লাসটাকে পাঠিয়ে দেই, যেটা আমরা পাইছি, সে ওই যে ইমপ্লিমেন্টেশন আমরা করি নাই সে অটোমেটিক ইমপ্লিমেন্টেশন করে সেভ করে দিবে। বুঝে গেছে? products.save দিয়ে আমরা কি করলাম, এই প্রোডাক্টটাকে পাস করে দিলাম। যেহেতু এই ইন্টারফেসটা হচ্ছে প্রোডাক্টের জন্যই, সে ওই ম্যাপিং করে ওই আইডিটা ম্যাপ করে বসাবে এবং প্রোডাক্টটা সেভ করে দিবে। এটা কিছু লেখা লাগতেছে না। তো আমরা একটু রান করে দেখি আসলে কাজ করে কিনা। প্রোডাক্ট কম্পাইলার রান করছে। দেখেন আগে প্রথমে একটু দেখাই নেই আপনাদের, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট, তো তখন এমটি সেট। তো এবার যদি আমরা আমাদের ভিউতে যাই, লাস্টে করছে না এটা। এখানে ধরুন একটা আইডি দিলাম 1, এখানে লিখলাম হচ্ছে হয় কি বলে 500 টাকা, অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। এবার যদি আমরা এখানে যাই, ডেটা চলে আসছে। হ্যাঁ, ডিলিটের জন্য আচ্ছা আগে লিস্টটা নিয়ে আসি। মনে করেন ব্যাক টু লিস্টে যদি যাই, এখানে তো আমাদের ডেটাবেস থেকে ডেটা আসতে হবে, এখন তো থেকে আসতেছে, কোথা থেকে এটা মানে অ্যারে লিস্ট থেকে আসতেছে, অ্যারে লিস্ট থেকে তো ডেটাটা আসা যাবে না। তো আমরা কি করব, আমরা এখানে যখন লিস্টটা কল করা হচ্ছিল, এই যে এটা হচ্ছে আমার লিস্ট কল করার জায়গা এখানে, তো এখানে আমরা সিমিলারলি কি করব, প্রোডাক্ট ইন্টারফেসকে ডাক দিব। এটার ভিতরে অনেক মেথড আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে ফাইন্ড অল হচ্ছে ইকুইভ্যালেন্ট টু সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট। এটা দিলে সে সব প্রোডাক্টের লিস্ট আইনা জমা করে দিবে। তো জাস্ট এটাকে রিপ্লেস করে দিচ্ছি প্রোডাক্ট ইন্টারফেস ডট ফাইন্ড অল। তো এখন যদি আমরা রান করি, এটাই দিছিলাম, তাহলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করি 2। আচ্ছা অ্যারেটা ক্লিক করে দিব অবশ্যই। এই যে দেখেন অ্যাড করলাম, এটা কিন্তু ডেটাবেস থেকে আসছে। এবার বিশেষ হচ্ছে জি স্যার, আগের ভ্যালু দিয়ে দিছিলাম, এই জন্য বিশ্বাস করতেছিল না। করছিলেন? আচ্ছা, তো এই যে চলে আসছে, ঠিক আছে। সো সিলেক্ট স্টার ফ্রম, যেটা স্টার ফ্রম প্রোডাক্ট, এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এই মেথডটা। তো ফাইন্ড অল দিলে পরে আমাদেরকে পুরো লিস্টটাকে প্রোভাইড করে দিবে। বুঝে গেছে? ডেটাবেস থেকে পুরো লিস্টটা, প্রোডাক্টের সব লিস্ট আমাকে এনে দিতেছে। আর সেভ করা এবং আপডেট করা বোথ, এই যে সেভ এবং আপডেট দুইটার কাজ হচ্ছে products.add। অ্যাড করলাম, ও সরি product.save। আপনি আপডেট করতে চান সেম মেথড কল করবেন, যদি সেভ করতে চান সেম মেথড কল করবেন। স্যার ফাইন্ড অলটা আরেকটা দিন। ফাইন্ড অল জাস্ট কল করবেন। আরেকটা একবার বলুন স্যার। মনে করেন এডিট করছেন আপডেটের জন্য, ঠিক আছে, আপডেট যে ইকুইভ্যালেন্ট যেটা, জাস্ট এটা কল করলেই হবে, সেভ মেথড কল করলেই আপডেট করে দিবে, আর কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না। বাহ
সো আমাদের যে এক্সিস্টিং যে কোডটা ছিল সেটাকে আমরা প্রোডাক্টস যেটা আছে সেটাকে মুছে দিলাম, প্রোডাক্টসটা মুছে দিলাম। তো আমাদের আর কোনো লোকাল ডেটাবেস নাই, আমাদের এটা এখন কি হয়ে গেছে, ডেটাবেসের মাধ্যমে কানেক্টেড হয়ে গেছে। আপনারা এখন এডিট ডিলিটটা করে ফেলেন, আপনাদের যে এডিট ডিলিট আছে। হ্যাঁ ফাইন, এই যে ফাইন দাও। টাইটেল বলতে ভুলে গেছি। মনে করেন যে আমরা টেবিলের নাম কাস্টমাইজ করতে চাই, হইতে পারে না যে আমি আমার এই নাম পছন্দ না, বাই ডিফল্ট সে প্রোডাক্ট আমাদের যে ক্লাসের নাম, এই ক্লাসের নামটাই হচ্ছে টেবিলের নাম হিসেবে ডিক্লেয়ার করা থাকে স্টুডেন্ট। মনে করেন যে আমি না, আমার হচ্ছে ভালো লাগতেছে না, আমি হচ্ছে এটার নাম রাখবো, ধরেন এইটাটাই চেঞ্জ করি, স্টুডেন্টেরটা চেঞ্জ করি, যে টেবিলের নাম রাখবো হচ্ছে অ্যাড টেবিল, এই অ্যানোটেশনটা দিব। এই অ্যানোটেশনের মধ্যে যদি আমরা নেম ডিক্লেয়ার করে দেই, মনে করেন টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ডেটা আন্ডারস্কোর ডেটা, তখন টেবিলের নাম স্টুডেন্ট হবে না, স্টুডেন্ট আন্ডারস্কোর ডেটা হবে। আপনার বাকি কোড সব রকম সেম থাকবে, বাট স্টুডেন্ট ডেটাটা টেবিলটা তৈরি হবে স্টুডেন্ট ডেটা নিয়ে। সে ইন্টারনালি সে কি করবে, এটার মেকানিজমটা তৈরি করে নেবে। আমাদেরকে আলাদাভাবে ক্লাসের নাম চেঞ্জ করা বা এরকম কোনো কিছু করা লাগবে না। স্যার ফাইল অল থেকে ডাইনামিক করলেন যে ওই পুরোটা একটু আরেকটা দেখেন স্যার। এটা ফাইল অল এর মডেল এরপর কিছু করি নেই, এটাই করছি। প্রোডাক্টের জায়গায় ওঠে গেছে। প্রোডাক্ট এই জায়গায় আগে প্রোডাক্ট ছিল, এই জায়গায় খালি এটুকু লিখছি। সাইড পুরোটা একটু ছোট করে দিবেন যাতে পুরোটা একটা ছোট করে দিবেন, দিব। হ্যাঁ না, এত ছোট হলে দেখতে পারবেন না, না আর লাগবে না। দেখবেন পিছনে মানুষ দেখতে পারবে না। স্যার স্টুডেন্টের উপরে যাবে। স্টুডেন্টে তো কিছু করি নাই। টেবিল এখানে এই যে স্টুডেন্ট আন্ডারস্কোর ডেটা দিস। তো সিমিলারলি আমি যদি কলামের নাম চেঞ্জ করতে চাই, এখানে চাইলে কলাম দিব। কলামের নাম ধরেন মাই জিপিএ লিখলাম, তাহলে এই কলামের নাম জিপিএ এর জায়গায় মাই জিপিএ হয়ে যাবে। মানে আপনি চাইলে এখানে কলামের নামও কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। যদি আপনি কোনো ভ্যালিডেশন চান, যে আমি হচ্ছে ভ্যালিডেশন দিতে চাই যে এটা লেন্থ কতটুকু হবে, নাল হবে কিনা, এটা কি ইউনিক হবে কিনা, ঠিক আছে, এই সব কিছু আপনি চাইলে এখান থেকে কনফিগার করতে পারেন। এখানে সব রকমের অপশন আছে, আপনারা যেটা ডেটাবেসে করে আসছেন কুইরিগুলা, এখানে ওই সব রকমের অপশন দেওয়া আছে, আপনি যে কোনো ভাবে মডিফাই করতে পারেন। তো এডিট আর ডিলিটটা দেখান, তাহলে পরে শেষ, আমাদের মাইস্কুয়েল শেষ। সেট কোডের কন্ট্রোলারটা দেন। প্রোডাক্ট কন্ট্রোলার যাদের এডিট ডিলিট এই লাইনটা শুধু দিয়েছি আর এই লাইনটা দিয়েছি, আর কোনো চেঞ্জেস আমি করি নাই আজকে। দুই লাইন শিখেছি। আগেরগুলো ডিলিট করে দিন। যে কাজ করে ডিলিট কাজ করে, এই তো বিছানা হয়ে গেছে, বিছানা ছুটি, বাকি যাদের হইছে কার হইছে দেখেন এখানে কই ডিলিট ডিলিট বন্ধ করে দিয়েছে, ডিলিট কাজ করে এদের কাজ করে কেন হবে, ভিডিও কেন দেখবেন, ভিডিও মনে করেন হয় নাই তো আর ভিডিও কথা কার ভিডিও এই আপনি তো হইছে, আপনি তো ব্যাংক দিতে আইছেন প্রোডাক্ট ইন্টারফেসটা স্যার মার্কস দিতেই চাই না। তাহলে কি এটাও ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব, এটা রিল্যাক্সে কোনটা দেখবেন? এর জন্য কি আমার মাথা ঘুরতেছে। সাবমিট তাহলে এই অ্যাডটা এগুলো সব ডিলিট। হ্যাঁ
স্যার ইজিটেলি ডাটাবেসে স্যার আমার না মাথা কোডটা নিস তোর যে অবস্থা এটা কিছু করা যাবে না। এটা নাই, কত কিছু নাই, গেট ম্যাপিংও নাই তাহলে কিছু তো নাই। আমার সব লেখাই লাগবে নতুন করে। তাহলে আমার সাবমিটটা মিল হচ্ছে না কেন? ভালোই লাগে চিন্তা কি এমনি দাগাদাগি আমি বুঝতেছি না আমার কি আছে আর কি নাই। এমন হলে বসে থাকবে বলে কি আমার সাবমিটটা আচ্ছা এটা কি এই তোকে বলিনি এই যে এটা কি ডিলিট করে নেব প্রোডাক্ট না না আমি বলতেছি এটা কি রাখছে না রাখে নাই স্যারকে বুঝলাম পুরোটা দিতে স্যার আমারটাতে দেখি পুরোটা দেখা সবই তো আছে এটার নাম পুরো দুনিয়া ডিলিট করে আইছি ফর্মের পরে প্রোডাক্ট ইন্টারফেস দিচ্ছে ও এটা ভিতরে দিচ্ছে লাইন বাই লাইন দেখি কেমনে দেখতে সবাই যে লাইনগুলো যে সরাই ফেলছে আমি দেখি তাহলে আইডিতে দিতে হবে ডিলিট ফ্রম প্রোডাক্ট ওয়াই আইডি টু ডিলিট করতে ডিলিট বাই নট সেভ যদি দিলে নট সেভ হয়ে যাবে দিলেই হবে তো কার হইছে হাত তুলুন দেখি 1 2 3 4 5 6 এই দিয়া মনে আপনার হইছে ডাটাবেস করতে নাই ও ডেটাবেস সারা হয়ে গেছে পাসওয়ার্ড আপনার হইছে মনে নাকি হাত উঠাইছেন নাকি উঠান নাই ডিলিট কাজ করে ডিলিট করে আচ্ছা ওকে তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে এগুলো আমি দেখবো কোনো একটা প্রজেক্ট করে নিয়ে আসবেন যে কোনো 3টা 4টা সিন থাকতে হবে ক্রাড অপারেশনে এটা ক্রাড হচ্ছে ক্রিয়েট রিট্রিভ আপডেট ডিলিট এটাকে আমরা ক্রাড বলি সাধারণত এই পুরো ফিচার থাকতে হবে বুঝে গেছে মনে করেন আমি হচ্ছে ধরলাম এলএমএস এর কথা চিন্তা করি আমাদের স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশন এরকম 3-4টা প্যানেল থাকবে বুঝতে পারছেন এখন আপনি যে কোনো জিনিস চয়েস করতে পারেন ম্যাটার করতেছে না তো যে কোনো 3-4টা এরকম কার্ড অপারেশন থাকবে ভালো ইউআই দিয়ে তৈরি করা থাকতে হবে ঠিক আছে ডিলিট করার সময় অবশ্যই কনফার্মেশন দিতে হবে ঠিক আছে সোয়াল মডেল সুইট অ্যালার্ট 100টা আছে এরকম
ঠিক আছে পাসওয়ার্ড ভালো করে বুঝাই বলেন। পাসওয়ার্ডটা তো জানি না, পাসওয়ার্ড হচ্ছে 613। স্যার এটা বুঝতেই পারলাম না, একটু ভালো করে কোনটা কোনটা? জাভা স্ক্রিপ্টের বিষয়টা। আর ওনাকে যেটা বলছি মানে ডিলিট করার সময় ক্লিক করে ডিলিট না হয়ে যায়, একটা পপআপ আসবে। আচ্ছা এটার পরে কি এটা ডিলিট করে দিচ্ছি স্যার? আরে সব কিছু চেঞ্জ করে ফেলবে, নতুন পোজে। মানে ডিলিট করার সঙ্গে যে আপনি বলেন পরবাই ওটা কি মানে অ্যালার্ট রাখবো না ওই জায়গায় সিন তৈরি করব মিডিয়াম টাইম, এটা তো আপনি এনে করে দেখাবেন, এটা প্রশ্ন। ওটা একটা সিন স্যার মধ্যে একটা পড়ে গেল